ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকে আমার বার্থডে। সো আজকে সারাদিনে কী করব সেটাই আপনার সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। এখন আর কি দাদি বাসায় যাব, মা দাদি বাসায় বলতেছে কিছু কাজ আছে। আমি আর আমার দুইটা ফ্রেন্ড সহ বের হয়ে পড়লাম দাদি বাসার উদ্দেশ্যে। রাস্তার মাঝখানেই এদের সাথে দেখা হয়ে গেল। সো এদেরকে এইভাবে গোসল করতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটোবেলায় একই জায়গায় গোসল করেছিলাম। What is that? Oh shit! What is that? তো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর কি দাদি বাড়িতে আসছি। এটা আমার ভাইয়ের বাগান, সুপারি বাগান করছে। আমি আমার ফ্রেন্ড সঞ্চয় আর তানিমকে নিয়ে আসছি। আজকে জন্মদিন ওদেরকে, ওই যে রাত দুজন বসে আছে। বাগানটা অনেক সুন্দর। এই দুইজন, এরা দুজন ইন্ট্রোডাকশন দেই। এরা দুজন হলো আমার জীবনের ফার্স্ট যে বন্ধুগুলোর মধ্যে, তাদের মধ্যে একজন। নর্দানে পড়তো তারা। বাগানটা অনেক সুন্দর। আমার ভাই অনেক কষ্ট করে নিজের হাতে বানাইছে সুপারি বাগান। আমি ভাবতেছি যে এরকম একটা বাগান আমাদেরও বানানো উচিত। দেখি কি করা যায় ফিউচারে। সো আপনারা সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো এনজয় করুন। তো গাইজ, আমরা লেবু ছিটতেছি, এই যে দেখেন। প্রথম লেবু আরো আছে ওই জায়গায়, দেখ। এই যে এ দেখ, দেখ কত বড় বড় লেবু ভাই। শীত দেখিস আবার বিন্দে না যাতে। এলা ভাই জীবনও যেগুলা করে নাই আর বাপ মা। এমন করে ঘুরে না, এমন টান মার। আরো সির বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, মার জন্য নিয়ে লাগবে, তোদের জন্য নিবি তোরা। তো গাইস, নেক্সট শর্টের জন্য ওয়েট করেন, আমরা তাতে কয়েকটা লেবু ছিঁড়ে নিই। সো গাইস, লেবু ছিঁড়া শেষ। দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেবু ছিঁড়ছি। আমার ফ্রেন্ড দুজন পেস খেলাতে ব্যস্ত, আমি খেলি না। শেষবারের মতো বাগানটি দেখে নিচ্ছি। বাগানটি আসলে অনেক সুন্দর। তো বাইক নিয়ে আবার তিনজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবহাওয়াটা আজকে অনেক ভালো, আকাশটা অনেক পরিষ্কার, কিন্তু বিকালের দিকে একটু মেঘলা করেছিল, যদিও বৃষ্টি হয় নাই। সো রাতের মধ্যে রেডি হয়ে গেলাম। এই তো আমার আজকের আউটফিট। ফ্রেন্ডরা ডাকতেছে দেখা করতে, দেখি ওরা কি করে, কি খাওয়া, কি কেক নেয় না কি করে। আজকে আমার বিয়ে। তো গাইজ, আমি এখন আমার জন্মদিনের কেক সিলেক্ট করতে আসছি। কোনটা নিবি? তুই সিলেক্ট কর। ও ভাই, একটা তো বিক্রি হয়ে গেল। তো না, ওই লাভ শেপে নিতাম। লাভ তো দিন একটা বিক্রি হয়ে গেছে দোস্ত। আমি এটা মানতে পারতেছি না। এটা কি? এটা নিয়ে এর মধ্যে একটা কোনটা? একটি কেক কেনার জন্য কত মানুষ। তোর আসলে পছন্দ হয় কোনটা? এটা নাকি এটা কোনটা কর? আমার কোন অ্যাঙ্গেলে দোস্ত ফুল নিব না দোস্ত, আমার এটা পছন্দ। এইটা নেন। এটা ফাইনাল করা হোক। এটা আমার হ্যাঁ, পছন্দ হয়েছে। ঠিক আছে। তো গাইজ, আমরা এই কেকটা ফাইনাল করলাম। না, ওটা আসলেই ভালো আছে। দাম কি জানো? কত? পয়সা আমি টাকা দিব। দিয়ে দাও 50 টাকা দিও প্লিজ। আমারই তো জন্মদিন। কিতনা সারা পয়সা। বুঝছে? দোস্ত, ইউটিউব তো রেস্ট্রিকশন দিয়ে দিবে আমাকে। আরে দিবে না, কেন কি? কম সম করা যাবে না? একটা চাকু নাম লিখবি হলো আরিশ দিশান। হ্যাপি বার্থডে। আরিশ দিশান। হেলিস না, আরিশ। আর চ্যালেঞ্জ নেই আরিশ। এইখানে সঞ্চয় ওনাকে বলে দিচ্ছিল কে কে কী নাম দিবে। ওরাই আর কি সিলেক্ট করছে। সো উনি অনেক সুন্দর করে লিখে দিছে। ভাই, এই আরএসডির একটা মানে আছে, এটা বলা যাবে না এখন, বলা যাবে না আরএসডি। বলবো আমাদের যখন আমাদের যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমরা এটা রসদ। সময় খারাপ ভাই। আচ্ছা, নাও উই আর গোয়িং গান দাও। এই সবাই টাকা। তো কেক কাটতেছি কার সামনে? দেখো গাইস, ভক্ত
ছি খতম খতম টাটা জন্মদিনের দিন নতুন ফোন ভাঙে নাই সমস্যা নেই ভাঙে নাই যায় নাই রে যায় নাই। কিচ্ছু হয় নাই ও ভাই আঙ্কেলের নজর দিছে আমাদের উপর। No, and I mean. guys me and my birthday cake thank you guys Wow. থ্যাংক ইউ ওয়েলকাম আপনাদের তো ইন্ট্রোডাকশন করে দিই নেই এটা হচ্ছে আমার ফ্রেন্ড দিব্য ছোটবেলার ফ্রেন্ড এ হলো একান্ত এ আমার ছোট ভাই আর এ হলো আমার ভাই রক্তের ভাই একই বয়সে কেউ না কেউ না Nobody. রাস্তার মধ্যে অন্ধকারে আমরা বেশি অন্ধকার লাগতেছে আরে এই ভাই আসছি ওরা তো দেখাই যায় না ওরে মামা আর এই যে রোহান এ হলো হাজারো মেয়ের ক্রাশ What? Bro, what are you talking about, man? ক্যামেরার পিছনের লোকটার সম্বন্ধে কিছু বল আমি যে এখানে আছি ও থামো এটা আসলে ক্যামেরার আকাশ যা তুই যা এই যে আমার সম্বন্ধে আকাশ সম্বন্ধে কিছু বল ক্যামেরার পিছনে ছিল ও এ হলো গায়ে পড়া। এর বিষয়ে কিছু বলার মতো নাই কারণ सारी उम्र मैं जो कर जा बढ़िया रहा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई टूट गया হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তো গাচ্ছে না এটা হ্যাপি বার্থডে ডিয়ার আরিশ দিশান ডিয়ার আরিশ দিশান এই আস্তে ভাই ভাই ওর যে রিঅ্যাকশনটা এখানে আইছে না এই ছবি তুলিস ওয়াও তুলছি हो गया গাইস এই যে আমার বার্থডে আজকে খাবার খেতে এসেছে এরা নাও সেলফ এখানে আছে সেলফ সার্ভিং এখানে আছে গরুর মাংস বুটের ডাল আলু ভাজি পটল ভাজা এটা হলো মুরগির কোরমা রোস্টের মতো দেখা গেল এটা মুরগির কোরমা যারা খেয়েছেন তারা বলতে পারবেন পোলাও আর সালাদ আছে রেসিপি এটা রেসিপি বলা যাবে না সিক্রেট রেসিপি সো খাওয়ার পরে দেখা যাচ্ছে সবার সাথে তো গাইস খাওয়া দাওয়া শেষে এখন আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছি ফ্রেন্ডরা সবাই মিলে तू मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू बस नहीं मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं আজকের দিনের আলোটা যেমন সুন্দর ছিল রাতের আকাশটা তার থেকেও বেশি সুন্দর লাগতেছিল সারা রাত সো গাইস বার্থডে ব্লগটা এই পর্যন্তই ছিল অবস্থা খারাপ এতক্ষণ ছাদে যাই আড্ডা দিলাম অনেক কিছু করছি যেগুলো ফেসবুকে দেখা যাবে না ইউটিউবে দেওয়া যাবে না অনেক সুন্দর একটা বার্থডে খাওয়া দাওয়া করে সেই আমরা 3:30 বাজে ঘুম বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও চালু করলাম ভিডিও ফিনিশিং দেওয়ার জন্য হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কন্টেন্ট ক্রিয়েটররা কেমনে করে ভাই অডিয়েন্সের জীবনে প্রথম ভাই ব্লগিং করতেছি এই যে আরেকটা হেগে আসলো ভাই এখান তো কি হাগলা গু হাগলা কি কালার ছিল এখান তো বন্ধুত্ব গাইস ইউ ও কিন্তু আজকে বুটের ডাল খেয়েছিল সেই এ মনে আছে সে বুটের ডাল নিছিল একান্ত বুটের ডাল বলছিল বুটের ডাল দিয়ে ফিনিশিং দেবে সো এই গুড বুঝতে গাইস টাটা ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে টিল দেন পিস